নমস্কার, আপনাদের সকলকে সেন শেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে সারাদিন মার্কেটে বিশাল কিছু হিউজ মুভমেন্ট হয়নি, বিকজ গতকালের ফেডের ডিসিশন ছিল যেটা আমরা বলেছিলাম, এবং ফেডের ডিসিশনটা মোরাললেস ঠিকঠাকই ছিল সেটার উপরে বেস করে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আজকে নিফটির এক্সপায়ারি ছিল, তাই মার্কেটে এমন কিছু বিশাল কিছু মুভমেন্ট হয়নি। মোরাললেস মার্কেট কনসলিডেটেড ফেজেই ছিল। যাই হোক, এবার দেখা যায় যে আজকের যে ডেটা এবং চার্ট এবং অপশন চেন, এইগুলোর উপরে ভিত্তি করে আগামীকাল মানে ফ্রাইডেতে আমরা কি করে ট্রেড করব। সবার আগে আমরা যদি ওপেন ইন্টারেস্টের চেঞ্জ আর ডেটা দেখি, তাহলে একটা জিনিস দেখবো যে সেটা হচ্ছে যে এফআইআই কিন্তু ওপেন ইন্টারেস্টের ইন্ডেক্স জানে, সেটা হচ্ছে বুলিশ, প্রো ডেস্কো বুলিশ, এবং ক্লায়েন্ট হচ্ছে স্লাইটলি বেয়ারিশ। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে আজকের ওপেন ইন্টারেস্টের চেঞ্জের ডেটা অনুসারে। অপশন চেনের ডেটা এমন কিছু বিশাল কিছু আজকে সিগনিফিকেন্ট নয়, বিকজ আজকে নিফটির এক্সপায়ারি ছিল। এক্সপায়ারির দিনে মোরালেস অ্যাবসার্ড, মানে সেরকম কোনো ডেটা এখান থেকে আমরা ইনফার করতে পারি না। সো যে কারণে আমরা এই মুহূর্তে অপশন ডেটা দেখছি না। ক্যাশ মার্কেটে একদিনের হায়াটাসের পরে আবার নতুন করে সেল এফআইআই শুরু করে দিয়েছে। অ্যাজ ইউজুয়াল ডিআইআই ক্যাশ মার্কেট ধরে রেখে দিয়েছে, এবং ইন্ডেক্স ফিউচার হচ্ছে 363 কোটির আশেপাশে বাই করেছে। সো যদি আমরা বুল বাই বেয়ার রেশিও দেখি, তাহলে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এফআইআই বুল বাই বেয়ার রেশিওতে এখন 1 এর ওপরে আছে, ক্লায়েন্ট ও মোরাললেস 1 এর ওপরে আছে। যে বুল বাই বেয়ার রেশিওতে নিচে আছে সে হচ্ছে প্রোগ্রেস। সো বুল বাই বেয়ার রেশিও অনুসারে এফআইআই এবং ক্লায়েন্ট এই দুজনই হচ্ছে বুলিশ, প্রোগ্রেস হচ্ছে বেয়ারিশ। যদি আমরা ওভারঅল ডেটা দেখি, তাহলে একটা জিনিস এখান থেকে দেখবো যে নিফটির যে ডেটা, সেই নিফটির ডেটা কিন্তু মোরাললেস লং বিল্ড আপ সবগুলোতেই জেনারেট হয়েছে। ব্যাংক নিফটির ক্ষেত্রে সামান্য শর্ট বিল্ড আপ জেনারেট হলেও বাকি যে জায়গাগুলোতে, মানে এমন যে বিশাল কিছু ভয়ঙ্কর কিছু শর্ট বিল্ড আপ জেনারেট হয়েছে সেটা কিন্তু নয়। মোরাললেস একটু সামান্য কিছু শর্ট বিল্ড আপ জেনারেট হয়েছে, বাট ওভারঅল যে ব্রডার ইন্ডেক্স নিফটি, তার ক্ষেত্রে কিন্তু মানে মে জুন প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই, নেক্সট 3টে মাসের ক্ষেত্রেই কিন্তু সরি নেক্সট 3টে মাসের ক্ষেত্রেই কিন্তু আমাদের লং বিল্ড আপ জেনারেট হচ্ছে। সেই ইন্ডেক্স ফিউচারের ডেটা যদি আমরা কনসলিডেট করি, তাহলে আমরা কি পাবো, যে এফআইআই হচ্ছে বুলিশ, প্রো বিকাম বেয়ারিশ, এবং ক্লায়েন্ট ইজ অলসো বুলিশ। নাও যদি আমরা অপশন ডেটা দেখি, প্রথমে আমরা বলে রাখি যে অপশন ডেটাতে এমন কিছু আজকে ইনফার করার মতো কিছু নেই, বিকজ যেহেতু আজকে থার্সডে ছিল, তাই আমরা দেখছি না। সো দেয়ার ইজ নো সাচ পার্টিকুলার ডাইরেকশন ফ্রম অপশন ডেটা। বাট ওভারঅল যদি অপশনের পজিশন দেখি, এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে এফআইআই কিন্তু হাইয়েস্ট যে পজিশনটা তৈরি করছে সেই পজিশনটা হচ্ছে পুট। তার ক্ষেত্রে কিন্তু লং বিল্ড আপ করছে পুটের ক্ষেত্রে। আমরা যদি দেখার চেষ্টা করি যে কোথায় লং বিল্ড আপ করছে, তাহলে আমরা দেখবো যে ইলেকট্রিক অ্যাবসার্ড পজিশনেই, বা বিকজ মার্কেট ইজ অ্যাট 22,600 আশেপাশে, সেখানে দাঁড়িয়ে আজকে বেশ খানিকটা অ্যাবসার্ড পজিশনে ইদার হেজ বা মার্জিন বেনিফিশিয়ারির জন্যই এই পজিশনটা কিন্তু এফআইআই জেনারেট করেছে। গতকাল যদি আপনারা মনে রাখেন, যদি আমাদের ভিডিওটা দেখেন, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেটা এফআইআই কিন্তু ডিপ ইন দা মানি পজিশনে কিন্তু পুট লং বিল্ড আপ করেছিল। তার ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট কেসেস এর জন্যই কিন্তু আজকে কিন্তু মার্কেট ওঠেনি। যাই হোক, বাকি এই মুহূর্তে এই জিনিসগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আমি বাকি যে পজিশন গুলো সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সেটা আমি বের করছি না। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে দেখুন, দুদিন বাই করেছিল, আফটার 2 days হায়াটাস মার্কেট যে কে সেই মানে আবার কিন্তু বাইক সেল করতে শুরু করে দিয়েছে, ডিআইআই মার্কেট ধরে রেখে দিয়েছে, ইন্ডেক্স কিন্তু মার্কেটে এখনো পর্যন্ত কিন্তু বুলিশ পজিশনই নিয়ে আছে। তো যদি অপশন চেন আজকে আমরা দেখছি না, যদি চার্ট একটু দেখার চেষ্টা করি, তাহলে আমাদের একটা আইডিয়া আমরা এখান থেকে পাবো যে নিফটির যে চার্ট, সেই নিফটি চার্ট অনুসারে এই মুহূর্তে যে রেজিস্ট্যান্স জোন, সেই রেজিস্ট্যান্স জোন হচ্ছে 22,782 বা 22,800 ধরুন। মার্কেট কিন্তু কনসলিডেট করছে, একদম ডেফিনেট কনসলিডেট করছে এই মুহূর্তে। মার্কেটের যদি এই মুহূর্তে সাপোর্ট কিছু থাকে, সেটা এই জোনটা মানে 22,550-এর আশেপাশে। সেটা ব্রেক হলে ডেফিনেট সাপোর্ট হচ্ছে 22,400, এবং সেটা যদি ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে জোনটা মানে 22,133, সো এই মুহূর্তে থেকে 22,400 উইল বিকাম অ্যাক্ট অ্যাজ এ ডেফিনেট সাপোর্ট জোন। আর আমরা যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, তাহলে ব্যাংক নিফটিতে একটা জিনিস খুব স্পষ্ট,
সেটা হচ্ছে যে মার্কেট এগেইন ইন কনসলিডেশন ফেজের কাছে চলে এসেছে, এবং মার্কেটে যদি আপনি আরএসআই ডেটায় দেখেন তাহলে দেখবেন কনসলিডেশন ফেজে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের যে রেজিস্ট্যান্স যে জোন সেটা 50,000-এর আশেপাশে, এবং ডেফিনিট বেয়ারিশ বা ডেফিনিট সাপোর্ট যে জোন সেই সাপোর্ট জোনটা হচ্ছে 48,200 আশেপাশে। সো আমরা যদি জাস্ট কনসলিডেট করি জিনিসটা তাহলে কি বলবো যে চার্ট অনুসারে নিফটিতে 22,550 থেকে 22,800 এই জোনটা হচ্ছে নিফটির ক্ষেত্রে ডেফিনিট যে জোন অফ মুভমেন্ট বা জোন অফ ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে 22,550 থেকে 22,800। এই রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরেই বা ব্রেকডাউন হওয়ার পরেই কিন্তু আমরা সেকেন্ডারি যে ডিসিশন যে ওয়েদার মার্কেট ইজ বেয়ারিশ বুলিশ সেগুলো কিন্তু নেব। তার আগে কিন্তু মার্কেট ইজ মোর অর লেস রেঞ্জ বাউন্ড। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে 48,200 থেকে 50,000 এই জোনের মধ্যে কিন্তু যতক্ষণ ব্যাংক নিফটি আসবে মার্কেট ইজ অল টুগেদার রেঞ্জ বাউন্ড। সো নেক্সট তাহলে আমরা যদি কনসাইজ করার চেষ্টা করি সারাদিনে মার্কেটে কি হয়েছে সেটা থেকে আমরা বুঝবো যে এফআইআই এবং ক্লায়েন্ট হচ্ছে বুলিশ এবং প্রোব হচ্ছে বেয়ারিশ। এখানে দেখেন একটা জিনিস যে বুলিশ কিছু স্টক মানে অ্যাজ পার চার্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন এমএমএম, পাওয়ার গ্রিড, হিন্দালকো এবং আইটিসি এই চারটে স্টক কিন্তু ডে চার্টে অ্যাটলিস্ট বুলিশ আছে। বেয়ারিশের ক্ষেত্রে আপনি কোফোর্স মানে মোরাললেস আইটি যে স্টক গুলো এবং র্যামকো সিমেন্ট এই সিমেন্টের স্টকটা কিন্তু বেয়ারিশ আছে। সো মার্কেট যদি কালকে বেয়ারিশ দিকে যায় তাহলে অবশ্যই এই স্টক গুলো ট্রেড করার দিকে একবার চিন্তা ভাবনা করবেন, আর যদি বুলিশ দিকে যায় তাহলে ওপরের স্টক গুলো একবার ট্রেড করার চিন্তা ভাবনা করবেন। সো যদি মার্কেটের ফুল মানে বিগ পজিশনের আমরা যদি একটু জাস্ট কনসাইজ করার চেষ্টা করি তাহলে বলবো যে বিগ পজিশনের মধ্যে প্রোপ ইজ বেয়ারিশ, এফআইআই ইজ বুলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ক্লায়েন্ট ইজ বুলিশ। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। যদি আমাদের লাইভ আপডেট নেওয়ার চেষ্টা করেন তাহলে অবশ্যই জাস্ট ফলো আস ইন ফেসবুক অ্যান্ড এক্স হ্যান্ডেল। থ্যাংক ইউ সো মাচ।